তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। এখন সময় হচ্ছে সকাল 7টা। আর সকাল 7টার সময় আজকে ট্রিপ পেয়ে গেছি। আজকে সূর্য থেকে কোন দিকে উঠেছে না বোঝা মুশকিল, এবং ট্রিপের অ্যামাউন্ট ভীষণ ভালো। বন্ডেল রোড যাবো। বন্ডেল রোডটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি, ঠিক আছে? বালিগঞ্জ ফাঁড়ি থেকে যে রাস্তাটা 4 নম্বর ব্রিজের সাথে কানেক্ট হচ্ছে, ওই রাস্তাটাকে বলে বন্ডেল রোড। তো আমি 4 নম্বর ব্রিজ অত দূর অব্দি যাবো না, মোটামুটি বন্ডেল রোড যাবো। ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। আর আমি লগিং করেছি 6:30টার সময়, ঘুম থেকে উঠেছি 6টা বাজতে 10 মিনিট বাকি। উঠে ভাই দেখি আমাদের এরিয়াটা পুরো কাশ্মীর হয়ে গেছে, ঠিক আছে? আর জাস্ট 40 মিনিটের 1 ঘন্টার মধ্যে কেটে গেল, মানে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ভাই কত কুয়াশা ছিল, সব কুয়াশা ভাই কেটে গেছে, ঠিক আছে? আর এখন একখানা ট্রিপ পেয়ে গেছি ভাই, জাস্ট অসাধারণ ট্রিপ পেয়ে গেছি। তো সেটা সম্বন্ধে ভাই একটু পরে বলছি। শহরে গাড়িতে আগে সেট আপ করে নিই, কারণ আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। তো ভাই আমি সকাল সকাল ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, সকাল সকাল ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে ফার্স্ট সকালে যে ট্রিপটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমাদের পাড়ার, ঠিক আছে? আর তোমাদের কি বলবো, এই ট্রিপটার 332 টাকা ভাড়া পেয়েছি সকালবেলায়। তো তোমরা বুঝতেই পারছো কিরকম ট্রিপ পেয়ে গেছি। তো প্যাসেঞ্জার দুজন হচ্ছে এসে দাঁড়িয়ে আছে। আমার প্যাসেঞ্জার কোনটা আমি বুঝতে পারছি না, দেখি কোনটা আমার প্যাসেঞ্জার। এটাই আমার প্যাসেঞ্জার মনে হচ্ছে। হ্যাঁ, তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি। ছেড়ে দে। তা আমি এখন বসে আছি। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটা কত কিলোমিটার এসছে তো অনেকেই তোমাদের জানার ইচ্ছা আছে খুবই। আমি ভেবেছিলাম যে প্যাসেঞ্জার 11 কিলোমিটার যাবে, তার জন্য 330 টাকা পেয়েছি, 332 টাকা পেয়েছি, ঠিক আছে? তো 332 টাকা 11 কিলোমিটার মানে হচ্ছে 30 টাকা করে কিলোমিটার পেয়ে গেছি। কিন্তু ভাই প্যাসেঞ্জার 500 মিটার আগেই নেমে গেছে, 500-600 মিটার আগে। প্যাসেঞ্জার ভুল লোকেশন দিয়েছিল একটু, আমার যতদূর মনে হয়, ঠিক আছে? তো এটা আমার হিউজ প্রফিটেবল ট্রিপ হয়ে গেছে। তো এখন আমি বসে আছি এক্স্যাক্ট বালিগঞ্জ ফাঁড়ির সামনে, মানে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ঢুকেই নেমে গেছে জাস্ট মুখটাতে, মানে পুরোপুরি যায়নি আর কি। তো দেখি এখান থেকে কতক্ষণে ট্রিপ পাই। এখানে ট্রিপ বলতে গেলে না, এখানে বন্ডেল, মানে আমি যে বন্ডেল রোডের কথা বলছিলাম, বালিগঞ্জ ফাঁড়িতে জাস্ট ওই ঢুকে টয়লেটটা আছে, ওখানটাতে আমি দাঁড়িয়ে আছি। আর এখান থেকে ট্রিপ পাওয়াটা পাই ভীষণ ক্রিটিক্যাল, কারণ হচ্ছে সেরকম একটা ট্রিপ ভালো নেই। আর যে কোনো ট্রিপ পাচ্ছে শিয়ালদা, ধর্মতলা, আগানে বাগানে, জঙ্গলে বনে জঙ্গলে, ঠিক আছে? তো ভাই আমি বনে জঙ্গলে যাই না, আমি প্রপার জায়গাতেই যাবো গেলে, আর নয়তো যাবো না, ঠিক আছে? তো এখানে আমাকে ওয়েট করতে হবে, কিছু করার নেই। দেখি নেক্সট ট্রিপ কতক্ষণ এখান থেকে পাই। তো ভাই তোমাদেরকে আর কি বলবো আজকের অবস্থা। আসলে সকাল সকাল তো উঠে কাজে চলে এসেছি, কিন্তু ভাই বালিগঞ্জ ফাঁড়িতে বসে আছি পুরোপুরি 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এখানে এসেছি 7:40-এ, আর এখন বাজে হচ্ছে সকাল 8:40, ঠিক আছে? আর সকাল 7টার সময় ফার্স্ট ট্রিপ পেয়ে গেছিলাম। তো সকাল 7:40 থেকে 8:40 বাজে। আর বাড়ি থেকে আজকে খেয়ে আসিনি, যার জন্য আমাকে কিছু খেতে হবে। এবং না খেয়ে কিছু না নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তারপরেও মা হচ্ছে কালকে রাতেবেলায় গিলে মেটে হয়েছিল বাড়িতে, বুঝলে? গিলে মেটে গলা যেগুলো হয় আর কি, মুরগির মাংসের থেকে ভাই আমার এইগুলো খেতে ভালো লাগে, ঠিক আছে? গিলে মেটে তরকারি ভাই আলাদাই লাগে, মানে গিলে মেটে গলা দিয়ে যে তরকারি করে না ভাই, আলাদাই লাগে। মানে মাংস তরকারির থেকে আমার এই তরকারিটা ভালো লাগে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোনটা ভালো লাগে, ঠিক আছে? মাংস বেশি খেতে ভালো লাগে না গিলে মেটে বেশি খেতে ভালো লাগে? আমার তো গিলে মেটে হেভি লাগে খেতে। তো যাই হোক, কালকে গিলে মেটে তরকারি করেছিলাম রাতে, কারণ হচ্ছে আজকে আমাদের নিরামিষ, ঠিক আছে? আজকে শনিবার তো নিরামিষ। তো এই কারণে কি হয়েছে, আমার জন্য না মা রেখে দিয়েছিল কিছু তরকারি, যে সকালে একটু ভাত করে দেবে, ওটা দিয়ে খেয়ে ব্রেকফাস্ট করে চলে যাবো, ঠিক আছে? তো এই ছিল প্ল্যান। তো ব্যাপারটা হচ্ছে আমি খাবার না নিয়েই বেরিয়ে যাচ্ছিলাম। তারপর মা বলে দাদা বাড়িতে পাউরুটি আছে, পাউরুটি সকালবেলা অনেক সকালে বেরিয়ে যাবো, আমরা বুঝতে পারিনি তো বাড়িতেও। তো বাড়িতে পাউরুটি ছিল, পাউরুটি আর গিলে মেটের তরকারি দিয়েছি, কিন্তু ওইটা যদি আমি এক্ষুনি খেয়ে নিই, এখন বাজে হচ্ছে 8:40, ঠিক আছে? তো 7:40 থেকে 8:40 অব্দি আমি বালিগঞ্জে বসে আছি। বালিগঞ্জ ফাঁড়িতে বসে থাকার পরে দেখলাম যে না, এখান থেকে ট্রিপ ঢুকছে না। তো ওই জায়গায়, এখানে আমার দাঁড়ানোর অনেকগুলো জায়গা আছে, কিন্তু আমি তাও এখানে দাঁড়াবো না, কারণ এই পারটা না মানে অকেজো টাইপের জায়গা। অকেজো বলতে গেলে এই পার থেকে না সেরকম একটা ভালো ইনকাম হতে চায় না। তো যার কারণে আমি এইখানটায় দাঁড়াবো না। আমি সিদ্ধান্ত করলাম যে আমি যেখানে খেতে যাই, ঠিক আছে, খাওয়ার জন্য গাড়ি রাখি বালিগঞ্জে বাড়িতেই, সেখানে যেতে হবে। কিন্তু সেটা হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে আছে। এবার 1 কিলোমিটার ডিস্টেন্সে থাকার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছিল অনেকটা, যে একটা ট্রিপ যদি পেয়ে যায় বেরিয়ে যাবো। আমার গাড়িতে তো খাবার রাখাই আছে, তো সেই খাবারটাই নয় খেয়ে নেবো এখন, আর পরে দেখা যাবে কিছু যদি খেতে হয় পরে খাবো কিছু, ঠিক আছে? তারপর ভাবলাম না, দরকার নেই। আমি এক জায়গায় খেতে যাই, ভীষণ ভালো খাবার পাওয়া যায়। ভীষণ ভালো খাবার বলতে গেলে এক জায়গায় আমি ঘুগনি আর পাউরুটি খাই, 20 টাকা করে নেয়। প্রথমে 1 বাটি ঘুগনি দেয়, পাউরুটি দিয়ে খেলাম। 1 বাটি ঘুগনি দেবে, সেকেন্ডের মধ্যে শেষ করে আবার দেয় 1/2 বাটি ঘুগনি, ঠিক আছে? আবার একটা পাউরুটি দিয়ে 20 টাকা নেয়। তো এমন কিছু বিশাল টাকা নেয় না, কিন্তু দাদাটা হচ্ছে আমার মতনই ইয়াং ছেলে, মানে আমার বয়সই হবে, ঠিক আছে? সমান বয়সই হবো আমরা। তো আমার মতনই একটা ছেলে, ইয়াং ছেলে, সে ঘুগনি পাউরুটি বিক্রি করে, ডিম টোস্ট বিক্রি করে, মানে মানুষকে পেট ভরে খাওয়ায়। কথা এরকম করে না যে খালি পয়সায় কামাবো। তো অনেক জায়গা আছে না, আমাকে ভালো করে খেতে দেয় না, কিন্তু খালি পয়সা কামানো ধান্দা করে। তো আমি চলে এসেছি হচ্ছে এর কাছে, তোমার
তোমাদের যদি ঠিক বলি না, গড়িহাটে যে প্যান্টালুন্সটা আছে, প্যান্টালুন্সের পাশ দিয়ে যে গলিটা আছে ওর ভেতরে ঢুকে আমি পার্কিং করি। তো ওই ভেতরে ঢুকে গেলাম, ভাবলাম 1 কিলোমিটার তেল পড়বে। আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, এতক্ষণ মেন রোডে দাঁড়িয়েছিলাম, বা মেন রোডেও যদি না দাঁড়াতে চাইতাম, আমার ওখানেও দাঁড়ানোর জায়গা আছে। ওখানে আমার এমন কিছু জায়গা সেট করা আছে যেখানে ধরো আমি যদি যাই, পুলিশ কেউ কিছু বলবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, মানে ভাবলাম যে চলো ঠিক আছে, এখানে তো দাঁড়িয়ে ভালো খাবারের জায়গা নেই। ওখানে খাবার বলতে গেলে ভাই রাধা বল্লভী পাওয়া যাচ্ছে বড় বড়, ঠিক আছে, লুচি পাওয়া যাচ্ছে বড় বড়। তো সব লুচি ফুচি খেয়ে সকাল সকাল পেট খারাপ করবো না বলেই পরোটাও পাওয়া যাচ্ছে। তো তেলের জিনিস খাবোই না, তার জন্য হচ্ছে সোজা চলে এলাম হচ্ছে এই দাদার কাছে। এই দাদার কাছেই খাবো ঠিক করেছি। তো দাদার কাছে এখন যাচ্ছি, দাদার কাছে চলে এসেছি প্রায়। হ্যাঁ, আমি কিন্তু 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম খেতে। হ্যাঁ, তো 1 কিলোমিটার তেল পুড়লে পুরো ভাই সুন্দর খাবার পাবো। দেখো, খাবারের জন্য ভাই আমরা কাজ করছি, এবং সুন্দর খাবারের জন্য তো 1 কিলোমিটার তেল পোড়ানো যেতেই পারে, ঠিক আছে। তো 1 কিলোমিটার তেল পুড়িয়ে চলে এলাম। আর ওই সাইড থেকে ভাড়া ঢুকছে না, এই সাইড দিয়ে দেখি যদি এই সাইড দিয়ে পেয়ে যায়, ওই জন্য চলে এলাম। কারণ ওই সাইডটা অপয়া টাইপের একটা জায়গা, ঠিক আছে, এমনি সময় ভাড়া পাওয়া যায় না। তো প্যাসেঞ্জার তো প্রায় 500-600 মিটার যায়নি, বেঁচে গেছিলো। আমাকে আরো 400-500 মিটার ইনভেস্ট করে আসতে হলো হচ্ছে এই জায়গাটাতে, বুঝতে 400-500 মিটার আমি ইনভেস্ট করলাম, চলে এলাম এই জায়গাতে। আরে বাপরে বাপ, দেখি দাঁড়াটা যদি দোকান না খুলে সেই ক্ষেত্রে আমার লস হয়ে যাবে। তো দেখি দোকান খুলেছে কিনা। এই রে বন্ধ দোকান, তাই তো। এইটাকে বলে কপাল, কপালের আর এক নাম গোপাল যাকে বলে, তো সেইটা একদম ঠিক তাই ভাই, দোকান বন্ধ। ছি ছি ছি, এটাই ছিল আজকে কপালের রে ভাই, কি বলবো। কাজে কপালে ভাই এটাই ছিল, দোকান বন্ধ। দেখি এখানে আরো কিছু দোকান আছে, কিছু না কিছু একটু খেয়ে। তো তোমাদেরকে আমি কি বলবো, তোমাদেরকে আমি বলেছিলাম যেমন খাওয়ার জন্য এখানে এসেছি, তো কপালটা এতটাই খারাপ। ঘুগনি পাউরুটি খাই, মানে 20 টাকা নেই ঠিকই কথা, কিন্তু ভাই এরকম বড় বাটির 1 বাটি ঘুগনি দেয়, তারপরে আবার ফের আর্ধেক বাটি ঘুগনি দেয়। শুধু ঘুগনির দামই যদি বলি 30 টাকা দাম হওয়া উচিত ছিল, ঠিক আছে, সেখানে আবার একটা গোটা পাউরুটি দেয়। তো ব্যাপারটা হচ্ছে ঘুগনি পাউরুটির দোকানটা আজকে বন্ধ। পাশে একটা পরোটার দোকান থাকে, সেটাও বন্ধ। একটা লুচির দোকান ছিল। আমি বললাম দাদা 20 টাকার আমাকে লুচি দাও। ছোট ছোট কচুরি ছিল, ডাল ভেতরে ডাল পোড়া ছিল, ঠিক আছে, ডাল পুড়ে মানে বাচ্চা বেলেছে আর কি। তো খেয়ে মনে হলো গ্যাস হবে না, অম্বল হবে না, বুঝতে পারলাম। ওর মধ্যে ওইরকম জিনিস দেওয়া ছিল। সব থেকে বড় কথা হচ্ছে লুচির দাম তো অত্যাধিক কম নিয়েছে। আমি 20 টাকা দিয়েছি, 6টা লুচি খেয়েছি। এই জায়গাটা না খুব মানে কমফোর্টেবল জায়গা, মানে এটা অ্যাকচুয়ালি একটা বস্তি, ঠিক আছে। তো এখানে বেশিরভাগ ভাই গরিব মানুষরা থাকে, তার জন্য এখানে না খাবারের দামটা অত্যাধিক কম আমার মতে। আমি বলি 20 টাকা লুচি দাও, দেখি 6টা লুচি দিল, খেলাম। খেয়ে দিয়ে যখন 20 টাকা দিয়ে চলে আসছি, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন কি হয়েছে, টাকা কম হয়ে গেল নাকি? বলছি না না, তুমি আরো 2 টাকা পাবে। 6টা লুচির দাম নিয়েছে 18 টাকা, মানে একটা লুচির দাম 3 টাকা করে নিয়েছে। এই কি তরকারিটা একদম জঘন্য ছিল, মানে এই দাদা যে পাশে দাদা যে ঘুগনি করে, অসাধারণ ঘুগনি করে, ঠিক আছে, কিন্তু হচ্ছে ঘুগনি রুটির গল্প ভুলেই যাও, ঠিক আছে। লুচিটা 3 টাকায় দিয়েছে, আমি বলবো দাম কমিয়ে নিয়েছে। সাইজটা এটা একটু ছোটো ছোটো লুচি, কিন্তু ছোটো ছোটো হলে কি হবে, 3 টাকা করে দিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, লুচির যে তরকারিটা ছিল ভাই একদম জঘন্য, একদম জঘন্য। খালি পেটে না দিলে নয়, ঠিক আছে। প্রত্যেকে ভাই গাড়িতে গিলেমিটের তরকারি রাখা আছে, পাউরুটি রাখা আছে, ওইগুলো যদি খেতাম না, ও জম্পেশ লাগতো পুরো। কিন্তু ওই জম্পেশটা পরে করবো বলেই ওটা খাইনি। ওটা ঠিক 10টার দিকে খাবো, এখন বাজে 8টা 40, মানে 15টা বেজে গেছে প্রায়, ঠিক আছে। তো চলো এখানে একটু ওয়েট করি, ওয়েট করার পরেই কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই। অলরেডি 1 ঘন্টা কেটে গেছে, এখন অব্দি ট্রিপ পাইনি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি তোমাদেরকে যদি বলি, আমি একটা এখন ট্রিপ পেয়েছি। হ্যাঁ, আমি এক্ষুনি একটা ট্রিপ পেয়েছি বলতে গেলে 123 টাকা, অনেক টাকা, বুঝতে পেরেছো। 1 টাকাও আমি বাড়াই না, এখানে 123 টাকা দিচ্ছে, 7 টাকা বাড়ি 130 টাকা করে। অ্যাডজাস্ট করিনি বলেই ট্রিপটা পেয়েছি। কারণ আমি এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম, এত পরিমাণে ড্রাইভার আছে ভাই এখানে, মানে ভাই কি বলবো। এই প্যাসেঞ্জারটা 4 কিলোমিটার যাবে, ঠিক আছে, 4 কিলোমিটার 3 4 12, 120 টাকা হয় আমার হিসাবে। তো নর্মালি আমি 3 কিলোমিটার যাক, 4 কিলোমিটার যাক, 5 কিলোমিটার যাক, আমি 150 টাকা নিই। কিন্তু ভাই ভাবলাম 123 টাকা দিয়েছে ভাই, তাতেও 3 টাকা বেশি আছে। আর আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকেই বুকিংটা ঢুকেছে, মানে জাস্ট যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে 200 মিটার, বুঝতে পেরেছো। তো ভাবলাম যাই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আর কম পয়সাতেই নিয়ে যাবো। কারণ হচ্ছে কম পয়সা হচ্ছে না, তাও 4 কিলোমিটার যাবে 123 টাকা দিয়ে রেখেছে, মানে 3 4 12, 120, 30 টাকা করে কিলোমিটার পাচ্ছি। ভাবলাম এতেই করে দিই, না এরপরে হচ্ছে ট্রিপটা পাবো না, হাতছাড়া হয়ে যাবে। আর চলে যাবো নিউ আলিপুরের দিকে, যেদিক থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা ফের রয়েছে, ঠিক আছে।
যার কারণে আমি এই ট্রিপটা নিয়ে নিয়েছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাচ্ছি না পাচ্ছি তোমাদের জানাচ্ছি। আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, হ্যাঁ একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 2.8 কিলোমিটার, হ্যাঁ ঠিকই শুনেছো 2.8 কিলোমিটার। আমি কিন্তু এতদূর যাই না, এর পেছনে কারণ হচ্ছে ভাই রাস্তায় বসে বসে ভীষণ বোরিং ফিল হচ্ছে বলে যাচ্ছি না, অন্য কারণে যাচ্ছি। কারণ হচ্ছে আমি বাড়ি যেতে চাই, ঠিক আছে আমি বাড়ি যেতে চাই, আমি কাজ করতে চাই না, অনেক কাজ করে ফেলেছি, এত টাকা রাখার জায়গা হচ্ছে না। 4-5টা ব্যাংকে ভাই লকার ফকার বানাতে হচ্ছে টাকা রাখার জন্য, কারণ ভাই বাড়ি পুরো ভরে গেছে টাকা। তো ঠিক আছে কদিন পরে আবার আর কি কি বলে আর কি আয়কর দপ্তর থেকে আসবে লোকজন রেড পেড করতে, তার থেকে আগে টাকা লুকিয়ে রাখতে হবে। তার জন্য 50টা লকারের অর্ডার করেছি, ঠিক আছে লকারগুলো ডেলিভারি দিতে আসছে, তার জন্য হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। ভাই ব্যবসার অবস্থা কি বলবো তোমাদের ভাই, মাথা খারাপ করার মতো। সকাল 7টায় বেরিয়ে বেলা 10টা বেজে গেল, 455 টাকা আয় করেছি। কি বলো ভাই, সকাল 10টা থেকে এই সকাল 7টা থেকে 10টা অবধি 1000 টাকা ইনকাম হয়, ঠিক আছে। এবার আমি সিদ্ধান্ত করলাম না ভাই আমার দ্বারা হচ্ছে না কাজ, আমি বাড়ি যাব। ইয়েস আমি বাড়ি যাব, আমার দ্বারা আজকের কাজ হবে না। আমার যেটুকুনি দরকার ছিল সেটা হচ্ছে 600 টাকা। তো 600 টাকা বলতে গেলে 600 টাকা তো হয়নি, মোটামুটি 450 টাকা ইনকাম হয়েছে। একটা 330 টাকা, একটা 123 টাকা, ঠিক আছে মানে 120 টাকা, 330 আর 120 450 টাকা হয়। তো 450 টাকা টোটাল ইনকাম হয়েছে, তার মধ্যে 20 টাকা খেয়ে ফেলেছি। রইল কত ঘন্টা, যাই হোক ওই ঘন্টা নিয়ে 430 টাকা থেকে 430 টাকা রইল। এবারে এখন হচ্ছে একটা ট্রিপ পেয়েছি 170 টাকায়, হ্যাঁ কিন্তু আমি ট্রিপটাতে 2.8 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি। এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে, কারণ হচ্ছে 2.8 কিলোমিটার এই কারণে পিক আপ করতে যাচ্ছি, ট্রিপটি আমার বাড়ির সামনেই, বুঝতে পারছো। মানে আমি চলে যাব ওই ট্রিপটা নিয়ে রেল লাইনে, প্যাসেঞ্জার যাবে এক্সট্রা 5 কিলোমিটার, 5 কিলোমিটার ভাই 150 টাকা এনাফ। আমি ওনার কাছ থেকে 170 টাকা নিচ্ছি, এই কারণেই নিচ্ছি 20 টাকা ফর পিক আপ। আমি 2.8 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি, মানে মোটামুটি আমি 1 কিলোমিটার পিক আপ করতে যাই, সেখানে আমাকে এক্সট্রা যেতে হচ্ছে 1.8 কিলোমিটার। এই যে এক্সট্রা 1.8 কিলোমিটার যাচ্ছি তার জন্য 20 টাকা চার্জ নিচ্ছে, পার কিলোমিটারে 20 টাকা নিই খালি গাড়ি নিয়ে যেতে গেলে। সেখানে আমি শুধু 20 টাকা নিচ্ছি 1.8 কিলোমিটার পিক আপ করার জন্য। তো কী করা যাবে, আর 20 টাকা নিতে পারলে ভালো হতো, কিন্তু ট্রিপটা নাও পেতে পারতাম, ঠিক আছে তাও আমাকে নিচ্ছে, এটাই আমার ভাগ্য ভালো যে আমি আমার বাড়ির দিকে ট্রিপ পেয়ে গেছি। তো আমি এখন চলে এসেছি মাঝিরহাটের কাছে, ঠিক আছে মাঝিরহাটের কাছে চলে এসেছি, আর এখন সোজা রকেটের মতন গাড়ি উড়িয়ে নিয়ে যাবো, কেন কাস্টমার একটুখানি ভাই ফ্লাইং কার পছন্দ করে, ঠিক আছে। তো যাই হোক আমি একটু গাড়িটাকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছি, কিন্তু দেখলাম 7 রয়েছে ভাই ব্রিজের মধ্যে, গাড়ি ওড়ালেই দেখে দেবে 40-এর ওপরে যাচ্ছে, ওভার স্পিডের কেস দিয়ে দেবে। তো চলো মোটামুটি প্যাসেঞ্জারকে পিক আপ করে যাবো হচ্ছে দাসপাড়ার কাছে, ঠিক আছে দাসপাড়া ব্রহ্মচারী স্কুল আছে, ব্রহ্মচারী স্কুলের কাছে যাবো। তো ওখানে প্যাসেঞ্জারকে নামি, ওখান থেকে আমার বাড়ি 2-2.5 কিলোমিটার হবে। তো সোজা বাড়িও চলে যেতে পারি, আর যদি সঙ্গে সঙ্গে ভালো ট্রিপ পাই তো কাজ করবো, না হয়তো করবো না, বাড়ি চলে যাবো। কারণ হচ্ছে গাড়ি প্রচণ্ড নোংরা হয়ে গেছে, এত নোংরা গাড়ি নিয়ে কাজ করা ডিফিকাল্ট। তাই ভাবলাম একটু গাড়িটাকে যত্ন নেবো, গাড়িটাকে একটু ধোয়াধুয়ি করবো, ঠিক আছে ঘষে মেজে গাড়িটাকে একটু সুন্দর করে তুলবো। তো চলো সোজা বাড়ির দিকেই যাওয়া যাক মোটামুটি, আর যদি ট্রিপ পেয়ে যায় তোমাদের বলবো। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি বাড়ি, হ্যাঁ ঠিকই শুনেছো রকেটের মতন বাড়ি যাচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে ভাই বেশি কাজ করে পয়সা রাখার জায়গা নেই, লকার ফকার অর্ডার দিতে হয় বলছিলাম, তোমরা শুনেছো। তো ভাই আমার লকার কেনার জন্য পয়সা লাগবে, তার জন্য পয়সা নেই, তো লকারে পয়সা কি রাখবো। তো যাই হোক মোটামুটি বাড়ি চলে যাচ্ছি, 625 টাকা ইনকাম করেছি, হ্যাঁ 625 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি, যথেষ্ট ইনকাম করে ফেলেছি, আর টাকার দরকার নেই আজকের জন্য। ভাই নেট ইনকাম 625 টাকা, নেট ইনকাম 625 তো 625 টাকা ভাই নেট ইনকাম করেছি, ঠিক আছে এর মধ্যে কোনো খরচা নেই, কারণ ইন্ডাইভ আগের দিন রিচার্জ করে রেখেছিলাম প্রচুর, গাড়িতে এখনো যা তেল আছে নানা করে হলো 1000 টাকার ওপর ব্যবসা করা যাবে, ঠিক আছে। তো তা ভাবছি যে গাড়িতে গিয়ে গাড়িটাকে পুরোপুরি ক্লিন করে নেবো, নিট অ্যান্ড ক্লিন করে চকচকে করে দেবো পুরো একদম, যেন একদম সুন্দর লাগে গাড়িকে দেখতে, ঠিক আছে। আর তারপর কি করবো, গাড়ি নিয়ে বিকেলবেলায় ভাড়া কাটবো, একটু বেশি টাকা অ্যামাউন্টে বলো, গাড়ি সুন্দর করে এনেছি, কাস্টমারকে বলবো যে এত সুন্দর করে আনলাম গাড়িকে পুরো চকচক করে আনলাম, একটু বেশি ভাড়া দিতেই পারেন আপনারা। তো যাই হোক শনিবারের বাজার, সকালে খেতে রোদের মধ্যে লাভ নেই, আজকে সকাল থেকে ভাই বিশাল রোদ দিয়েছে, বিশাল এমন রোদ দিয়েছে না, রোদে রোদে পুরো ছাড়কার হয়ে যাচ্ছে ভাই। তো ভাই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে, বাড়ি যাই, বাড়িতে গিয়ে খালি ঘুমাবো, ঠিক আছে। তো বাড়িতে যাবো, বাড়ি থেকে ঘুমাবো না ভাই, বাড়িতে আমি একটা রেড সিগন্যাল ব্রেক করে ঢুকে গেলাম, ঠিক আছে
পুলিশটা দেখছে পেছন দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িতে যাবো, একটু স্নান টান করবো। ওই স্নান করার আগে না আমার না সত্যি বলতে গেলে মেটা দিয়ে পাউরুটি এনেছিলাম, ওটা খাওয়ার ইচ্ছা ছিল, তো ওইটা একা একা খাবো না, বউয়ের সাথে শেয়ার করে দুজন মিলে খাবো। খেয়ে একটুখানি গেম খেলবো, গেম খেলা ফিনিশ, সোজা গাড়ি ধুতে চলে যাবো। হ্যাঁ, গাড়িটাকে ধুয়ে ভাই একটু শ্যাম্পু শ্যাম্পু করে চুলে না ড্র্যান্ড্রফ এসে গেছে দেখছি, মানে না যেদিন গাড়ি চুল কেটেছিলাম তোমরা ভিডিওতে দেখেছো, সেদিন থেকে না আজ অব্দি শ্যাম্পু করিনি মাথায়, খালি পয়সাই কামাচ্ছি, আসছি, ঘুমাচ্ছি আর কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকছি, মানে গেম খেলা নিয়ে ব্যস্ত। ব্লগও ঠিকঠাক আসছে না, মানে ব্লগের তো ভিডিও ভর্তি, এডিটই করার টাইম পাচ্ছি না। তো এখন কি এডিট করে সবার আগে একটা ভিডিও দেবো, তারপর দেখছি, ঠিক আছে? তো চলো সোজা বাড়িতে যাই, আর বাড়ি থেকে তোমাদেরকে ইনকাম আবার দেখাবো। ও ইনকাম তো তোমাদের আমি এখানেই দেখিয়ে দিতে পারি, লোল আবার বাড়ি থেকে দেখানোর কি আছে? হ্যাঁ রে পোড়া কপাল, এখানেই তো আছে, দেখে নাও ইনকাম। ইনকাম করেছি 625 টাকা। হ্যাঁ, ভালো করে দেখো, 625 টাকা ইনকাম করেছি, ঠিক আছে? এটা হচ্ছে নেট ইনকাম, কিন্তু পরবর্তীকালে বলতে পারো না দাদা কি দেখাচ্ছ। ভালো করে দেখো, 625 টাকা ইনকাম করেছি, আর দেখানো যাবে না, অনেক দেখিয়ে দিচ্ছি। এবার চলো বাড়ি যাই, ঠিক আছে? তো ভাই ব্যবসা শেষ, কাজ শেষ, বাড়ি যাই, 625 টাকা ইনকাম করে নিয়েছি। আর কি চাই জীবনে? পয়সা পয়সা পয়সা, খালি জীবনে পয়সা চাই, ঠিক আছে? পয়সা না ভাই, আমার টাকা চাই। পয়সা কার চাই ভাই? 1 পয়সা 2 পয়সা নিয়ে আমার কিছু কোনো কাজের না, আমার টাকা চাই। তো ভাই 18 কিলোমিটার রাস্তায় যাবে, নতুন প্যাসেঞ্জার বুক করেছে, সোনারপুরের ভেতরে যাবে, 500 টাকা। যাবনি ভাই আমি। তো চলো সোজা বাড়ি চলে যাই, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঘন্টার বাটনটা দাবিয়ে দেবে। যদি ঘন্টার বাটন না দাবিয়েছো ভাই, রাস্তার মধ্যে দেখা হলে ইটপাটকে ছুঁড়ে মারবো, ঠিক আছে?